নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটি নিলিট আগরতলার তরফ থেকে বের হয়েছে। এখানে ভ্যাকেন্সি নাম্বারটা, অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে 12/2025 আর ডেটটা হচ্ছে 11 সেপ্টেম্বর 2025। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত কী কী পোস্ট আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কতটা পোস্ট আছে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময়মতো পাওয়ার জন্য। বন্ধুরা দেখে নিচ্ছি যে নিলিট আগরতলা on behalf of Directorate Lands Records and Settlement, that is DLRS, Revenue Department, Government of Tripura, for National Geospatial Knowledge based Land Survey of Urban Habitations নকশা তরফ থেকে এই রিক্রুটমেন্টটি বের করেছে। ঠিক আছে, তো এখানে যে পোস্টগুলি বের হয়েছে, প্রথম যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপার্ট, দ্যাট ইজ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে একটি ভ্যাকেন্সি আছে। তার জন্য যে কোয়ালিফিকেশনটা চেয়েছে, যে রিটায়ার্ড সিভিল সার্ভিস অফিসার উইথ মিনিমাম of 7 years of experience in land administration, that is revenue registration, consolation, survey, having been knowledge in Tripura Land Revenue and Reforms Act 1960। তো যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। হ্যাঁ, এখানে যে বেতনটা দেওয়া হবে কনসোলিডেটেড পে পার মান্থ 1,20,000 টাকা পার মান্থ। ওকে, কিভাবে নেওয়া হবে সিলেকশন প্রসেস? শুধু ইন্টারভিউ মাধ্যমে নেওয়া হবে 100 নম্বরের। ওকে, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজার, দ্যাট ইজ জিও স্পেশিয়াল টেকনোলজি। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশনটা হচ্ছে যে যারা ব্যাচেলর ডিগ্রি করেছেন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি or ইনস্টিটিউট রিলিভেন্ট ইন as civil engineer বা কম্পিউটার সায়েন্স বা জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং or রিলেটেড ডিসিপ্লিন, তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। বা যারা সার্টিফিকেশন করেছেন ইন জিআইএস বা ডাটা অ্যানালাইসিস রিলেটেড কোর্স ফ্রম ArcGIS বা QGIS and other software related GIS data processing management is desirable। ঠিক আছে, অথবা বলেছে এবং সাথে প্রোগ্রামার MIS and GIS ডেভেলপার যারা করেছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ম্যানেজিং ইন এক্সিকিউশন ইন GIS related projects বা proficiency in utilizing GIS software such as ArcGIS or QGIS or other relevant tools। ঠিক আছে, এখানে যে আপনাদের অ্যামাউন্ট দেওয়া হবে অ্যাজ এ কনসোলিডেটেড পে পার মান্থ, সেটা হচ্ছে 1,00,000 টাকা পার মান্থ। এটা সিলেকশন প্রসিডিউর বলা হয়েছে যে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, 100 নম্বরের ইন্টারভিউ হবে। ওকে, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রামার MIS অ্যান্ড GIS ডেভেলপার। সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে যে যারা ব্যাচেলর ডিগ্রি করেছেন ইঞ্জিনিয়ারিং অর সায়েন্স, প্রেফারেবলি ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি, তাদেরকে অ্যাপ্লাই করার জন্য এখানে বলা হয়েছে। কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 3 ইয়ার্স ইন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন encompassing database design, implementation, optimization and maintenance, সাথে proficiency in GIS based software tool development with a track record designing and deploying solution to meet the project requirement। তো যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে বেতনটা হবে সেটা হচ্ছে 70,000 টাকা পার মান্থ। কিভাবে নেওয়া হবে? রিটেন টেস্ট নেওয়া হবে, অবজেক্টিভ টাইপ 50 মার্কসের থাকবে, স্কিল টেস্ট 25 মার্কস থাকবে আর ইন্টারভিউতে থাকবে 25 মার্কস। ঠিক আছে, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে GIS টেকনিক্যাল এক্সপার্ট। সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। এখানে কিভাবে নেওয়া হবে? কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি লাগবে যারা করেছেন ইঞ্জিনিয়ারিং বা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা জিও ইনফরমেশন অর রিলেভেন্ট ফিল্ডে করেছেন, সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন দ্য ফিল্ড অফ GIS বেসড সফটওয়্যার টুলস প্রেফার্ড এবং demonstrated proficiency in designing, developing and implementing GIS solution to meet the project requirements and objective। যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে বেতনটা দেওয়া হবে 70,000 টাকা পার মান্থ। কিভাবে নেওয়া হবে? সিলেকশন প্রসিডিউরে বলা আছে রিটেন টেস্ট অবজেক্টিভ টাইপ হবে 50 মার্কস, স্কিল টেস্ট হবে 25 মার্কস, ইন্টারভিউ হবে 25 মার্কস। ওকে, পরবর্তী পোস্টটা হচ্ছে রিমোট সেন্সিং অ্যানালাইস্ট। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে যে যারা ডিগ্রি করেছেন ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা জিও ইনফরমেটিক্স অর রিলেভেন্ট ফিল্ডে করেছেন, সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন হাই রেজলিউশন স্যাটেলাইট imageries and software tools like ERDS, Imagine,
দেন এলপিএস ও কিউজিএস অর আর্কজিআইএস ইজ প্রেফার্ড, ঠিক আছে। এবং ডেমনস্ট্রেটেড প্রফিসিয়েন্সি ইন অর্থো রেকটিফিকেশন অর মোজাইকিং অ্যানালাইসিস ইউজিং স্যাটেলাইট ডাটা টু মিট প্রজেক্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড অবজেক্টিভস। যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেতন দেওয়া হবে 70,000 টাকা পার মান্থ। কিভাবে নেওয়া হবে? রিটেন টেস্ট অবজেক্টিভ টাইপ হবে 50 মার্কসের, স্কিল টেস্ট হবে 25 মার্কস অ্যান্ড ইন্টারভিউ হবে 25 মার্কসের। পরবর্তী পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে যারা ব্যাচেলর ডিগ্রি করেছেন ইন এনি স্ট্রিম সবাই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য প্রফিসিয়েন্সি টাইপিং স্কিলস ইজ প্রেফার্ড। ওকে, তো যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছেন তারা অবশ্যই এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য, ঠিক আছে। এখানে যে বেতনটা দেওয়া হবে 30,000 টাকা পার মান্থ। কিভাবে নেওয়া হবে? রিটেন টেস্ট হবে অবজেক্টিভটাই 50 মার্কসের, স্কিল টেস্ট হবে 25 মার্কস অ্যান্ড ইন্টারভিউ হবে 25 মার্কসের। ওকে, হ্যাঁ, এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কি রেসপন্সিবিলিটি এরিয়া অফ পোস্ট টু বি ফিল্ড আর অ্যাজ ফলোস, ঠিক আছে। যেমন কি এক্সপার্ট অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলি আছে। আমি অত বিস্তৃত যাচ্ছি না, আপনারা ভিডিওটা পজ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে ম্যানেজার এবং জিও স্পেশাল টেকনোলজি, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে হবে সেটা আপনাদের এখানে দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে প্রোগ্রামার, এমআইএস অ্যান্ড জিআইএস ডেভেলপার, সেক্ষেত্রে যে আপনাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে সেটা এখানে মেনশন করে দিয়েছে। আমি এটা হাইলাইট করে রেখেছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। পরবর্তী যে পোস্টটা হচ্ছে জিআইএস টেকনিক্যাল এক্সপার্ট, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা আপনারা একটু দেখে নিন, এখানে মেনশন করে দিয়েছে। হ্যাঁ, যারা রিমোট সেন্সিং অ্যানালিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে এখানে ক্রাইটেরিয়াগুলি মেনশন করে দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নিন। এখানে সবগুলি পয়েন্ট একদম বিস্তৃতভাবে লিখে মেনশন করে দিয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যারা ইচ্ছুক অ্যাপ্লাই করতে, এখানে পুরো বিস্তৃত দেওয়া আছে কি রুলস আপনাদের পালন করতে হবে সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে অ্যাপ্লাই করবেন। সে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যে লিঙ্কটা দেওয়া আছে আমি ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। www.recruitment.nilit.agt.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে 11 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে। ক্লোজিং ডেট হচ্ছে 1/10/2025 আপ টু 6 PM। ওকে, বলা হয়েছে যে রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ইন্টারভিউ এটা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আগরতলার যে ওয়েবসাইটটা আছে নিলিট আগরতলা ওয়েবসাইটে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে দেখতে পারবেন। সেটা টাইম সময় যখন হবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট শুড আপলোড দেয়ার অনলি, একটা ভালো কথা বলেছে এখানে, দ্য ক্যান্ডিডেট শুড আপলোড অনলি রিলিভেন্ট ডকুমেন্টস, এবং বলা হয়েছে যে ইট শুড kept in view that uploading of irrelevant documents may lead to disqualification। তো বন্ধুরা খুবই সাবধান, যারা অ্যাপ্লাই করতে চান খুবই ভেবেচিন্তে অ্যাপ্লাই করবেন যাতে ডিসকোয়ালিফিকেশন না হয়। ওকে, দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট for the appointment of the above mentioned position will be based on candidate performance in the interview or written and eligibility as per the prescribed criteria, ঠিক আছে। The offer of appointment for the selected candidate will be subject to verification of original certificates, public testimonials at the time of interview and completion of the other formalities, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, এখানে আপনাদের যে ইন্টারভিউতে যাবেন, এপিআর করবেন, সেক্ষেত্রে কোনো টিএডিএ দেওয়া হবে না, সেটা এখানে বলে দেওয়া আছে। তো বন্ধুরা, আমার দেওয়া যদি ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।